হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। কেননা আজকের দিনটা আমার শুরু হয়েছে বরের হাতের গরম গরম চা দিয়ে। হালকা ঠান্ডাও পড়েছে, তাই বরের হাতের এই চাটার উষ্ণতা কিন্তু বেশ মনোরম। তো বরের হাতে চা খেতে নিশ্চয়ই সব মেয়েরা খুবই পছন্দ করো। তো আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালো কেটেছিল। কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ ছিল সানডে। তো প্রথমে আমরা গরম গরম দু কাপ চা খেয়ে নিলাম, তারপরে একটু ডিম সেদ্ধ খেয়ে নিলাম। এরপর আমরা রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে। ঘুরতে তখন বাজে সকাল 11:30। আর এই যে দেখছো রেড কালারের টি শার্ট পরেছি, এটা কিন্তু আমার বরমশাইয়ের। অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আজ আমি একটু ট্রাই করছিলাম। তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। আমরা দুজনে রেডি হয়ে গেছি বেরোবো বলে। এরপর আমরা চলে এলাম বড় রাস্তার মোড়ে। সেখান থেকে আমরা ধরে নিলাম একটা অটো। তারপর চলে এলাম দমদম স্টেশনের কাছে। তো একটু অপেক্ষা করার পরই চলে এলো বাসে উঠে গেলাম। আর এবার আমরা পৌঁছে যাব। কোথায় যাব নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, এবার তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় যাচ্ছি। তো এবার আমরা চিড়িয়া মোড় থেকে বাঁদিকে ঘুরে গেলাম। তারপর যে টালা ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব গালিব স্ট্রিটে, পেট মার্কেটে। শুধুমাত্র এই মার্কেটটা সানডেই বসে, সেই জন্য আমি মাঝে মধ্যে সানডে করে এখানে চলে আসি। প্রত্যেকবারই ভিডিও বানাই, কিন্তু শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো আজকে ঠিকই করেছিলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি গালিব স্ট্রিটে। তো এক এক করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের পাখি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপর এখানে বেশ কিছু কুকুরছানাও দেখে নিচ্ছি। এদের কিন্তু বেশ কিউট লাগে দেখতে, তাই না? তো এখানে ভ্যারাইটি রকমের পাখি বিক্রি হয়। তো সব পাখির নাম অবশ্য যদিও আমি জানি না। তো তোমরা যারা এখানে পাখি কিনতে চাও তারা অবশ্যই এখানে চলে আসতে পারো। এছাড়াও রয়েছে খরগোশ, গিনিপিগ, পায়রা, বিভিন্ন রকম। মানে সত্যি না আসলে বোধহয় তোমরা ভালো করে বুঝতে পারবে না। শুধু ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা যায় না। সবচেয়ে ভালো লাগবে যদি তোমরা এখানে নিজের চোখে এসে দেখতে পারো। আর আরও একটা জিনিস ভালো লাগে জানো তো, এখানে শুধু পাখি কিনলেই হবে না, পাখির সমস্ত খাবার, তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য খাঁচা, সমস্ত কিছু এখানে কিনতে পাওয়া যায়। সেই সাথে এখানে ভ্যারাইটি রকম মাছ পাওয়া যায়। আর মাছের বিভিন্ন খাবার, তাদের ওষুধপত্র, তাদের থাকার জায়গা, মানে অ্যাকোরিয়াম, ভ্যারাইটি রকম অ্যাকোরিয়াম তোমরা এখানে পেয়ে যাবে। আর গাছ সে তো বলে শেষ করা যাবে না। ভ্যারাইটি রকমের গাছ, যে কোনো রকম ফুলের গাছ, ফলের গাছ, এভরিথিং, পাতাবাহারি সব কিছু তোমরা এখান থেকে পাবে। তো আমি কিন্তু এখানে মাঝে মধ্যে রবিবার করে চলে আসি, আমি আর আমার কর্তামশাই। তো আমাদের তো ভালোই লাগে। আর আমরা এখান থেকে প্রচুর গাছও কিনেছি, মাছও কিনেছি। তো মাছটা ভিডিও আগে শেয়ার করা হয়নি, গাছের ভিডিও হয়নি। তো আশা করছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করার পর আমার ব্যালকনির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে বলো যে কেমন লাগছে দেখতে। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা কথা বলি। এখানে কিন্তু মাছ গাবলা করে বিক্রি হয়, বুঝলে তো? মানে এখানে এত এত মাছ, যেগুলোর নামও আমি ঠিকভাবে জানি না, কিন্তু বেশ দেখতে কিন্তু ভালোই লাগে। আর কিছু মাছ কিন্তু প্লাস্টিকে ভরেও বিক্রি হয়, যেগুলোতে অক্সিজেন দেওয়া থাকে। তো তোমরা এখানে চাইলে ভ্যারাইটি রকম মাছও কিনতে পারো, যদিও আমি অনেক রকম মাছ কিনিনি, যেহেতু আমার অ্যাকোরিয়ামটা খুবই ছোট। অবশ্যই তোমাদের সাথে আমার অ্যাকোরিয়ামটাও শেয়ার করব। তো এবার আমি কিছু গাছের ছবি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এটা শীতকাল, তাই ভ্যারাইটি রকম ফুলও কিন্তু তোমরা দেখতে পাবে। সেই সাথে ভ্যারাইটি রকম গাঁদা ফুলও দেখতে পাবে। ভালোই লাগছে দেখতে। নিশ্চয়ই ভাবছো গাছ কিনলে তো হবে না, গাছটা তো রাখার জন্য একটা জায়গা চাই। এই দেখো, তোমাদের জন্য কিন্তু টবেরও ব্যবস্থা আছে, ভ্যারাইটি রকমের টব। তো আমি এখান থেকে অনেক রকম টবও কিন্তু কিনেছি, সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু একটু করে আমার ব্যাগগুলো কিন্তু ভরেই যাচ্ছে গাছে। তো কী কী গাছ কিনলাম সেটা সব শেষে শেয়ার করব। আমরা কিন্তু গোলাপ গাছও কিনেছিলাম, মানে চায়না গোলাপ আর কি। তো যাই হোক, আমার মোটামুটি কিছুটা কেনা হয়ে গেছে। আর এ দেখো, গাছের সারও কিন্তু পাওয়া যায়, ভ্যারাইটি রকমের সার। তোমরা চাইলে এখান থেকে গাছের সারও কিনতে পারো। এখানে আসার পর এত এত গাছ দেখার পর আমি যে কবে প্ল্যান্ট লাভার হয়ে গেছি সেটা নিজেও জানি না।
বর যেহেতু সারাদিন অফিসে থাকে তাই গাছ এখন আমার সব সময়ের জন্য সঙ্গী। আর আমি কিন্তু গাছ দিয়ে ঘর সাজাতেও বেশ পছন্দ করি। আমার বেডরুমেও বেশ কিছু গাছও আছে। তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা দেখতে পাবে যে রিসেন্টলি কয়েকদিন আগে আমি আমার বেডরুমের একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে আমার বেডরুমটা কিন্তু অনেকগুলো গাছ দিয়েই সাজানো। আর আজকে যে গাছগুলো কিনে নিয়ে যাচ্ছি সেগুলো দিয়েও আমি বেডরুম সাজাবো বলেই ঠিক করেছি। তো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তার আগে একটা খুব সুন্দর জিনিস দেখে আমার চোখটা আটকে গেল। আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম। দেখলাম যে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা, কি সুন্দর কালারিং, মনে হয় কালার করা, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো মোটামুটি প্রায় 3টে থেকে 3:30 বাজে আমরা বা এখান থেকে বেরোবো। তো কি করব, তখন খেয়ে নিলাম 1 কাপ চা। তো সারাদিন ধরে এত ঘুরলাম, বিশেষত এত এত গাছ কিনলাম, যেটা আমার খুব ভালো লাগে। আমার মনটাও কিন্তু বেশ আনন্দে ভরে গেল। তো বাড়ি চলে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম। দেখো, আমি আজকে কিনেছি একটা রাবার প্লান্ট, কিনেছি 3টে গাঁদা ফুলের চারা, 3টে আলাদা আলাদা কালারের, 3টে আলাদা আলাদা কালারের চন্দ্রমল্লিকা, এটা আমার বরের খুব পছন্দের। নিয়েছি 2টো পাম ট্রি, এই পাম ট্রিটা আমার খুব পছন্দের। নিয়েছি একটা চায়না গোলাপ, গোলাপ চারা নেব, তো আজকে চায়না গোলাপটা নিয়ে এলাম, পরের দিন গোলাপ চারা নেব। আর নিয়েছি কয়েকটা টব, যদিও টব আমার বাড়িতে ছিল, তাও লাগবে বলে কয়েকটা টব কিনে নিয়েছি। আর সেই সাথে নিয়েছি মাছের জন্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস, টবের নিচে রাখার জন্য কয়েকটা ট্রে। এর উপর টব রাখলে গাছ রাখতে বেশ সুবিধা হয়। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কিছু আনার চেষ্টা করব। তো আজকে একটা জায়গার সন্ধান দিলাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো।